বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, কিন্তু ভাই আসলেন, শুনলেন, চলে গেলেন, কিছু নিয়ে যেতে পারলেন না। নো, এটা নয়। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি মিস্টার মাইদুল ইসলাম আসাদ। মাইদুল ইসলাম আসাদ একজন পলিটিশিয়ান। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম সফল করতে রাজনীতিবিদদের আমাদের সহায়তা লাগবে এবং রাজনীতিবিদদের হাতেই আমাদের পরবর্তী বাংলাদেশ থাকবে, এই প্রত্যাশায় মঞ্চে আহ্বান জানাচ্ছি মিস্টার আসাদ। আসাদ ভাইয়ের জন্য জোরে হাততালি হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? ভালো নাই আপনারা? কেমন আছেন? কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি ধন্যবাদ জানাই আজকের এই অর্গানাইজার সংস্থাকে, যারা আমাকে ইনভাইট করেছে। বিশেষ করে আমাকে হিমি ভাই অস্ট্রেলিয়া থেকে আমাকে উনি বলেছে যে আপনি থাকবেন ইনশাল্লাহ। শান্ত ভাইকে ধন্যবাদ জানাই, রফিক ভাইকে ধন্যবাদ জানাই। আমি একটু ব্যতিক্রম একটা কথা বলবো। আসলে আমরা এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আজকে আমি আমাকে নিয়ে দু একটা কথা বলবো। হয়তোবা দুই একটা কথা থেকে আপনাদের একটা কথা কাজে লাগতে পারে। আপনারা পিনাকি সাহেব নামে কাউকে চিনেন? চিনেন? সাউন্ড করুন প্লিজ, জোরে। চিনেন? আপনারা হয়তো জানেন আমি ওনার ছাত্র, 1 মাসের ছাত্র। উনি বাংলাদেশের একটা কোম্পানির সিইও হিসেবে ছিল। জানা আছে আপনাদের কারো? আচ্ছা, আমি আজকে যে এখানে দাঁড়িয়েছি আল্লাহর অশেষ রহমতে ওনার কাছ থেকে শেখা এবং ওনার কাছ থেকে কিছু পেয়েছি, সেখান থেকে আজকে আমি দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে আপনাদের এত লোকের সামনে কথা বলতে পারছি। আপনার বিশ্বাস হয়? কিছুক্ষণ আগে আপা বলে গেছে একটা কথা, যে মঞ্চে কথা বলার আগে পা কাঁপে, হাত কাঁপে, কথা বলতে পারছি না, এরকম কিছু সবাই হতে পারে। কিন্তু আমি পিনাকি সাহেবের কাছ থেকে শিখেছিলাম। আমি ওনার 1 মাসের ছাত্র। উনি একটা কোম্পানির সিইও ছিল, আমি ওই কোম্পানির ছোট্ট একটা ফর্মে, ছোট্ট একটা পদে কিছুদিন ওনার আন্ডারে ছিলাম। এরপর উনি দেশের বাইরে চলে গেছে। এটা দ্বারা কী বুঝাতে চেয়েছি? এটাই বুঝাতে চেয়েছি যে পিনাকি সাহেবের ভিতরে যে প্রতিভা ছিল সেটা আপনারা আজকে দেখতে পেয়েছেন, কিন্তু উনি ওনার নিজেকে আগে চিনতে পেরেছে যে আমার ভিতরে প্রতিভা আছে, আমি কেন চাকরি করব, আমি কেন অন্যের আন্ডারে চাকরি করবো, অন্যের অধীনস্থ চাকরি করব। আমি আমার নিজেকে তৈরি করব, আমি আমার প্ল্যাটফর্ম তৈরি করব, যেখান থেকে আমাকে গোটা দেশ, গোটা বিশ্ব আমাকে চিনবে। আমি আইডল, রাইট কিনা? আমি রাইট রং? আচ্ছা, তো আমি এটাই বলতে চাই, আপনারা আপনাদের নিজেকে তৈরি করুন ভাই। আজকে আমি এখানে এসেছি, কথা বলতেছি, আমি এখনও দম নিতে একটু কষ্ট হয়, কারণ এত লোকের সামনে কথা বলা। এটা আমি আমারটা শেয়ার করতেছি। আমি মাঝে মধ্যে প্রেস ক্লাবে বক্তৃতা দেই, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে বক্তৃতা দেই। যখন আমি দেই, অনেক সিনিয়র নেতারা থাকে, আমার কেমন একটু আনইজি ফিল হয়, কথা থেমে যায়, বেঁধে যায়। তখন আমি চিন্তা করি যে না, আমার আরও নিজেকে তৈরি করতে হবে। আমি কিভাবে তৈরি করি? আমি আমারটা শেয়ার করছি। আমারটা শেয়ার করছি কিভাবে? আমি বাসায় গিয়ে একা একা আয়নার সামনে দাঁড়িয়ে দৈনিক 5 মিনিট প্র্যাকটিস করি, কথা বলতে দেখি ভুলে যাই, আবার শুরু করি, ভুলে যাই, আবার শুরু করি। এখান থেকে আজ আমি আপনাদের এই প্ল্যাটফর্মে সবাইকে অভিনন্দন যে আমি আসতে পেরেছি। আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি একটা মহানগর একটা পদে আছি, আমি এখানে রাজনৈতিক পদ পরিচয় দিতে আসি রে। আমি আসছি, হিমি ভাই আমাকে ইনভাইট করেছে, শান্ত ভাই আমাকে ইনভাইট করেছে, এই জন্য এসেছি। আমি চাই আপনারা আজকে এখানে আসছেন টিকিট কেটে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, কিন্তু ভাই আসলেন, শুনলেন, চলে গেলেন, কিছু নিয়ে যেতে পারলেন না। নো, এটা নয়। 5টা কথা শুনেন, 5 জনের কথা শুনেন, একটা কথা থেকে কিছু শিখে যান, যেটা সমাজ আপনি শিখেন, আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী শিখবে, প্রতিবেশীর কাছ থেকে সমাজ শিখবে, সমাজ থেকে দেশ শিখবে, রাষ্ট্র শিখবে, বহির্বিশ্ব শিখবে। আপনি একজন আইডল। এম আই রাইট আর রং? রাইট। তো আমি চাই আপনারা এখান থেকে শিখে যান, এই প্ল্যাটফর্ম থেকে আপনারা নিজেকে তৈরি করুন, নিজের প্রতি নিজের কনফিডেন্ট রাখুন, নিজেকে তৈরি করুন, নিজেকে গড়ে তুলুন। মনে করুন আমি বাংলাদেশের আগামী দিনে লিড দিব। রাইট আর রং? থ্যাংক ইউ সো মাচ। আমি সর্বশেষ, যেহেতু এটা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়, আমি সর্বশেষ অর্গানাইজার কমিটি যারা আছে, অন্যান্য পার্টনার যারা আছে, তাদের প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিশেষ করে হিমি ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছে, উনি আপনাদের সামনে আসবে, কথা বলবে। কিছুক্ষণ আগে আমার সিনিয়র একজন আসছেন, হক গ্রুপের ওনার, উনি আসছে, আমার বড় ভাই, উনি আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আবারও শেষবারের মতো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলে যাচ্ছি, আপনারা সবার আগে নিজেকে তৈরি করুন, এরপরে নিজে তৈরি হব, সমাজ তৈরি হবে, দেশ তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে, যা দিয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু ধারার রাজনীতিক রাষ্ট্র প্ল্যাটফর্ম তৈরি করব, যেখান থেকে যে দেশে কোনো প্রকার বৈষম্য থাকবে না, যেখানে সবাই ন্যায় বিচার পাবে, আইন আদালত বিচারালয় থেকে সবাই তার নিজস্ব জায়গায় থেকে নিজেকে প্রমাণ করবে আমি এই দেশের জন্য আইডল, আমি পারবো এই দেশের জন্য কিছু করতে। সবাই রাজি আছেন? সবাই আমার সাথে রাজি? সবাই হাত তুলুন। পারবেন? এর
সবাইকে প্রতিদিন বাসায় গিয়ে অবসর সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজের চেহারা দেখে কথা বলুন, আপনিও পারবেন, আমি বিশ্বাস রাখি। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। আবার হয়তোবা কোনো প্ল্যাটফর্মে দেখা হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আসাদ ভাই। মানে আমরা জানি যে যারা রাজনীতি করে তারা যখন পদে থাকে না এক ধরনের কথা বলে, পদে গেলে আবার কথা ভিন্ন হয়ে যায়। এটা আশা করি আপনার মধ্যে হবে না, আপনি আমাদের বক্তা নাকি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জোরে হাততালি হোক আমাদের আসাদ ভাইয়ের জন্য। আমরা এই পর্যায়ে আমাদের পিপিএসএফ এর যিনি সম্মানিত সেক্রেটারি মহোদয় রয়েছেন, তিনি আসাদ ভাইকে একটি শুভেচ্ছা স্মারক উপহার দিবেন, একটি গিফট উপহার দিবেন। আমরা একটা হাততালি দেই আসাদ ভাইয়ের জন্য। বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা কিনা এক ধারার বক্তাদের নিয়ে আসে, কিন্তু পিপিএসএফ যেটা হচ্ছে আমরা সকল শ্রেণী পেশার মানুষদের জন্যই এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি, উন্মুক্ত করেছি, যেখানে আপনারা যে পেশায় থাকেন না কেন আপনার পাবলিক স্পিকিং শিখতে হলে পিপিএসএফ এটাতে আসতে হবে, কারণ এই জায়গায় আমরা সকল শ্রেণী পেশার মানুষ এসেছি। আপনাদের কি ভালো লাগছে? ভালো লাগছে? আমরা একটু আসাদ ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্মানিত ফাউন্ডার পিপিএসএফ এমএসইউ ভুইয়া শান্ত। একটু হাততালি দিয়ে আমরা জোরে হাততালি দিয়ে আমরা ওনার শুট র্যাবে থাকতেও মিস হতো না, এখনও মিস হয় না। এই শ্যুটের কারণেই আজকে হাজার মানুষ কেআইবির মতো একটি অডিটোরিয়ামে ওনার কারণে এসেছি। আমরা একটা জোরে হাততালি দেই স্যারের জন্য। এমএসইউ শান্ত ভুইয়াকে সম্মাননা স্মারক প্রদান করছেন আমাদের পিপিএসএফ এর সম্মানিত জেনারেল সেক্রেটারি মিস্টার রফিকুল ইসলাম খান।